তো মাইরি ওর পায়ের ওপরই ফেলে দিলাম। তুমি তো ওই রকম। তারিখ বলো তো। জানি না। চাকরি বাকরি বোধহয় করেন না। জোটেনি। 7 বছর ধরে দুপুরবেলা বাদাম ভাঙছি। ওরা অবশ্য একটা টিউশনে। সত্যি দিনকে দিন দেশকালের যে কি হাল হচ্ছে। ফটো তুলবেন স্যার? ফটো? হ্যাঁ স্যার ফটো। হঠাৎ ফটো তুলতে যাবো কেন? সঙ্গে তো আপনার ক্যামেরাও নেই দেখছি। শুধু হাতখানা বাড়িয়ে দেবেন, ক্যামেরা চাই না। আপনার ভবিষ্যতের ফটো আমি তুলে দেব। আমি একজন প্রফেশনাল পামিস স্যার। ওই পার্কের ধারে ফুটপাত আগে বসতাম, ফুটপাত অপারেশন হয়ে গেল, পুলিশ বসতে দিচ্ছে না, তাই এখন এই ঘুরে ঘুরে কাজ করি। মোবাইল দক্ষিণা জৎসা মানে অনলি 5 রুপিস। দেখাবেন স্যার হাত? মাফ করুন। আপনি ছোট ভাই? কি হবে? কি হবে মানে? নিজের ফিউচারটা জেনে নিচ্ছেন, তার কোনো ভ্যালু নেই? না। ও হাত দেখাবে না বললো তো। তাহলে আপনার হাতখানা দেখি দিদি ভাই। আমার ভবিষ্যৎ আমার জানা আছে। বেশ তো, এবার আমি যা যা বলি তার সঙ্গে মিলিয়ে নিন। আমার দরকার নেই। দরকার নেই বললে আমার চলবে কেন? ঠিক আছে, 2 টাকা কনসেশন করে দিলাম, 3 টাকা নেন। একটা কোয়ার্টার পাউন্ড রুটির দাম তো দেবেন। না না না, আর দেরি করিয়ে দেবেন না, আমাকে মন দিয়ে হাতটা দেখতে দিন। আরে কি হচ্ছে? আছে। কি আছে? আপনার তো কচ্ছপের বড় মেয়ে মশাই। তাই কচ্ছপের বড় মেয়ে। আচ্ছা পাচ্ছেন? কি পাবে? পেলেই বুঝবেন। না হবে। কি হবে? হলেই বুঝবেন। হলেই তো তবে হবে, নিশ্চয়ই হবে। আমার গণনায় কোনো ভুল নেই। আছে, পরিষ্কার আছে। ভয়ঙ্কর ফাড়া আছে। তবে তো দাওয়াইও আমার কাছে আছে। এই মাত্র এই 10 টাকার বিনিময়ে এটা ধারণ করলে বিমালুম সব ফাড়া কেটে যাচ্ছে। ওই মাদুলির আগে পর্যন্তই থাক, হ্যাঁ? দক্ষিণা দিয়ে দিচ্ছি। ভগবানের মাপ, ঠাকুরের ইচ্ছের বাইরে তো আর আপনি যেতে পারেন না। মাদুলিটা নিতে পারতেন। ওই যে ম্যান ইজ অ্যাক্টর, গড ইজ ডিরেক্টর, এই কথাটার ভ্যালু আছে কিনা ভাববেন। স্যার হাত না দেখান, অন্তত বিঘ্ননাশক মাদুলি নিয়ে ধারণ করতে পারতেন, কনসার্ন করে দেবেন। আমি নিজে মাদুলি দিয়ে থাকি, সে আমাকে গচাতে চাইছেন? এই যে এই লোগোটা হচ্ছে আমাদের কোম্পানির মাদুলি। যে এটা ধারণ করবে সে রাজা হয়ে যায়। আসুন। রাজা হয়ে যাবে? আমি কি এটা ধারণ করতে পারি? না, আপনি চাইলে আমি দেবো না, মানুষ চাইলে আমরা দিই না। আমাদের ইচ্ছে না হলে কেউ পেতে পারে না। ওই যে ম্যান ইজ অ্যাক্টর, উই আর দ্য ডিরেক্টরস। বুঝলেন কিছু? বুঝলাম। আসি? আসুন। কিন্তু আমার খেলাটা রক্ত মাংস বানানো জ্যান্ত একটা স্বপ্ন। রিয়াল, ভেরি মাচ রিয়াল। স্বপ্ন। স্বপ্ন কি? আপনার মনের আকাঙ্ক্ষা, আপনার মনের মতো ভবিষ্যতের ছবি, তাই তো? নিশ্চয়। আমরা খেলতে এসেছি আপনার এই আকাঙ্ক্ষা মেটাতে, আপনাদের মনের মতো ভবিষ্যৎ করে দিতে। কে করবে? কে করবে? করবে আমার বস। আমাদের খেলার নাটের গুরু আমাদের বস। বস? ইয়েস, এই বসেরাই হচ্ছে সুপার পাওয়ার। তারাই কন্ট্রোল করতে চলেছে গোটা পৃথিবী। কেই বস? বস তো একজন নন, আই এম আন্ডার মাই বস। আমি তো এজেন্ট। অবশ্য এজেন্ট বললে সঠিক বলা হবে না, আমি তো রাইট হ্যান্ড বা পিও বলতে পারি। আমার বস একজন জায়ান্ট বিজনেসম্যান, a superhero, one of the emperor of the future world. He's a sun in the daytime and the moon at the night. তিনি জগৎ জোড়া খ্যাতিমান বাণিজ্য সংস্থা অক্টোপাস লিমিটেড নাম্বার 1 এর সর্বময় প্রভু। অক্টোপাস লিমিটেড ভীষণ চেনা না। মনে রাখবেন, অক্টোপাস লিমিটেড নাম্বার 1, নাম্বার 1। ও আপনারাই নাম্বার 1? আমাদের থেকে যেসব বাণিজ্যিক প্রতিষ্ঠানের পজিশন যত কম, ততই তাদের নাম্বার বাড়বে। নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4 এরা। আমাদের মধ্যে নাম্বার 1 হবার জন্য কর্পোরেট ওয়ার্ল্ডে লড়াই যে কি রোমাঞ্চকর। কেউ লিখতে পারলে সেটাই হতো পৃথিবীর শ্রেষ্ঠতম থ্রিলার, কেউ ছবি করলে সেটাই হতো বিশ্বের শ্রেষ্ঠতম ওয়ার ফিল্ম। আমাদের এদিকটা আপনাদের সব বলাও যাবে না, সবকিছু বোঝানোও যাবে। আমাদের এদিকটা আপনাদের কাছে অনেকটাই অজানা থাকে, কিন্তু আমাদের আরেকটা দিক আপনাদের কাছে প্রতি মুহূর্তে তুলে ধরা হচ্ছে, তা হলো আমাদের স্পন্সরশিপ। টিভিতে, কাগজে, ব্যানারে হরনাম আপনাদের নাম দেখা যায়। আপনার তো বিরাট স্পন্সর। আমাদের লোগোটা নিশ্চয়ই লক্ষ্যবার দেখেছেন, একটা অক্টোপাস, তার পাশে লেখা নাম্বার 1, দেখেননি? কে না দেখেছে? পৃথিবীর যত নামি দামি প্লেয়ার, শিল্পী, অভিযাত্রী, অ্যাথলেট
সব হাতে পায়ে গায়ে জামায় মাথায় টুপিতে আমাদের লোগো লটকে রেখেছে। পৃথিবীতে সেরা অলংকার আমাদের লোগো। যাবতীয় শিল্পকর্ম, ফেস্টিভ্যাল, ফাংশন, ওয়ার্ল্ড কাপ, এমনকি অলিম্পিকের আসর পর্যন্ত আমাদের পতাকা তুলতে না চাইলে জাঁকিয়ে কিছুতেই হতে পারে। শুধু শিল্পী খেলোয়াড় কেন, ভেবে দেখুন আপনার দেশটা আমাদের স্পন্সররা চালাচ্ছে কিনা। ঠিক। হ্যাঁ আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলুন। এসব ভাষণ আমাদের শোনাচ্ছেন কেন? হাসুন, কিন্তু সত্য হাসুন নয়। সত্যি হোক মিথ্যে হোক এসব আমাদের শুনে কি হবে? হবে, আমার মহিমাটি বোঝার সুবিধা হবে। আমরা যে আপনাদের জীবনটা বদলে দিতে পারি তা বুঝতে সুবিধা হবে। কিভাবে? এই যে ভাই হঠাৎ উত্তেজিত এত কথা বলছি, এর পেছনে একটা কারণ আছে। এই যে একটু আগে আপনাদের বিয়ের সাথে আমরা কল্পনা মেটাচ্ছিলেন না, এই ব্যাপারটা হঠাৎ করে আমার মাথায় একটা আইডিয়ার জন্ম দেয়। আপনাদের মতো হতভাগ্য বেকারের সংখ্যা তো গুণে শেষ করা যাবে না। এদের বিয়ের স্বাদ থাকলে তো সাধ্য নেই। আমি ভেবে দেখলাম যদি আমার কোম্পানিকে রাজি করিয়ে যদি এর বিয়েটা স্পন্সর করতে শুরু করি, তাহলে একটা অভিনব কাণ্ডের অভিনব প্রচারের বিরাট সুযোগ আমাদের কাছে মিলবেই। আমাদের কাছে প্রচারের সুযোগটাই বড় কথা। সে নামি নামি খেলোয়াড় দিয়ে হোক বা আপনাদের মতো অনাথ দিয়ে হোক। দরিদ্র বেকার যুবক যুবতী স্পন্সর্ড বিবাহ, তৎসত্ত্বেও 5 বছরের জন্য স্পন্সর্ড বিবাহিত জীবন। মার্ভেলাস, ফ্যান্টাস্টিক আইডিয়া, দারিদ্র্যের মোকাবিলায় অত্যাশ্চর্য পদক্ষেপ। প্রচারের সঙ্গে দেশ জুড়ে কি সহানুভূতি না ভাবুন। এই আমি কি ভাবলাম, এ তো প্রচারের জগতে এক মহান বিপ্লব। চলুন ভাই চলুন, শুভস্য শীঘ্রম আপনাদের বিয়েটা সেরে ফেলি। চলুন চলুন। আপনার মতো ক্যালাস লোক দ্বিতীয়টি দেখেছি বলে তো মনে হয় না। এত করে ফোনটা তুলতে বললাম, সে কথা কানেই তুললেন না। বললাম আমার রিজিওনাল বস ফোন করছে, ঠিক এখনো দেখছি আপনার তো হুঁশি নেই। তাকান তো আমার দিকে। কি কি ভেবেছেন, কি কি পেয়েছেন, তাকে কিছু বলছেন? বলুন। এবার বোঝা গেল যন্ত্র ছাড়া যখন বদ্ধ কালা তখন এটা পড়ে থাকেন না কেন। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট হচ্ছে তেমনি ঠিক মতো ম্যানেজমেন্ট জয়েন করতে পারেন। কাল থেকে একদম এটা খুলবেন না। স্যার, আপনারা একটা টিফিনের ব্যবস্থা করবেন বলেছিলেন। টিফিন? হ্যাঁ, বরকন এখন এসে পৌঁছলো না। ফোনে বস দাঁড়াচ্ছেন 2 ঘন্টা বাদের ফ্লাইট, কখন যেটা এসে পৌঁছবে। আচ্ছা আপনার বিয়ের পাঠ সাথে কতক্ষণ লাগবে? মিনিট 20, বড় জোর আধা ঘন্টা। তা ভালো। এদের মধ্যে জোনাগুড়ি রিপোর্টার, গ্যাস, লোকজন সব অফিসে হলচাল এসে পৌঁছে গেছে। কেন যেগুলো এসে পৌঁছচ্ছে না? স্যার হ্যাঁ। বলছিলাম যে না না, আমার টিফিন ঠিক সময় এসে যায়। না না, সে কথা বলছি না স্যার। বলছিলাম ওই টিভিতে বিবাহ কর্মের ছবি তুলবে। অবশ্যই, খবরের কাগজ, টিভি সব জায়গা থেকে ছবি তুলবে। এত বড় একটা ঐতিহাসিক ঘটনা ঘটতে চলছে, এটা বুঝছেন না? তাই বলছিলাম স্যার, ওই সময় এই হিয়ারিং এইডটা যদি খুলে রাখি, মানে অনুষ্ঠানটা যখন টিভিতে দেখাচ্ছে, তাই মানে এরকম একটা ওয়্যারিং করা ফিগার পাবলিক দেখবে, এটা স্যার। না না না, এখনো তো ভাবার সময় নেই, এসব পরে ভাববেন। ঠিক আছে, আপনি তাহলে আমার টিফিনের কথাটাই মন দিয়ে। ঠিক আছে। আপনারা দেবেন বলেছিলেন, তাই বাড়ি থেকে আনিনি তো। দাঁড়ান দাঁড়ান, হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্পিকিং, স্পিকিং, হ্যাঁ হ্যাঁ, এটা ভাববার কথা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, রাখছি। খারাপ খবর স্যার। অক্টোপাস লিমিটেড 2 আমাদের পাত্রপাত্রীকে টার্গেট করেছে, আমরা খবর রিজিওনাল অফিসে এসেছে। সর্বনাশ স্যার, এই বিয়েটা ভন্ডুল হয়ে গেলে আমার ফিজটা কি হবে স্যার? খবরটা পাকা না। পাকা হলে কি হবে স্যার? আমার যা হবে আপনার তাই হবে। ও, আপনার কি হবে তা তো আমি আন্দাজ করতে পারছি না। আমিও পাচ্ছি না, আপনি বড্ড বেশি কথা বলেন। চুপ করে বসুন তো। এটা কানে পড়ে থাকলে অনেক কথা শুনতে পাই তো, তাই অনেক কিছু বলে ফেলি। আপাতত কান থেকে এটা খুলে রাখুন। হ্যাঁ, এমনটা হবে ভেবে গোড়াতেই খুলে রেখেছিলাম। না, দোষ আমার। ইয়েস, আমার দোষ। পুরোটা জানলে এমন কথা বলতেন না। দেখুন, আমার রাঙা মামার নামে ম্যারেজ রেজিস্টার অফিস, তিনিই মালিক। উনি আমাকে এখানে পুরুতের পোস্টে বসিয়েছেন, ওকেও বসিয়েছে বেয়ারা করে। ওই বেয়ারা কি বেয়ারা? আপনাকে বলবো কি, এই চেয়ারে বসে একটু ঝিমুনি দিলে এসে ঝাঁকুনি দেয়। ঘরে কোনো মহিলা এলে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। টেলিফোনে কথা বললে কাছে এসে কান পেতে শোনে, কিন্তু কিচ্ছু বলার উপায় নেই। বলেছি কি রাঙা মামা বাড়িতে গিয়ে আমাকে দাবড়াবে। আপনার সে মেরুদণ্ড নেই। ঠিক ধরেছেন, নেই তো। রাঙা মামা ছোটবেলাতেই ওটা আমার ভেতর থেকে বার করে আস্থা করে ফেলে দিয়েছে। বলবো কি, কৈশোরে বাবা মাকে হারিয়েছি, তারপর থেকেই মামার রাজত্ব। আপনাকে কি বলবো, এই রাঙা মামার জন্য আমি আমার স্ত্রীকে হারিয়েছি,
ছেলে মেয়েদের হারিয়েছি, এমনকি শ্বশুর শাশুড়ি শালি শালা সবাইকে হারিয়েছি। এমন নিষ্ঠুর মানুষ আপনি দেখেছেন? আজ আমি সর্বহারা। কি বলছেন? মিথ্যে বলছি না। রাঙা মামা আমাকে বিয়েই করতে দেয়নি। আচ্ছা আচ্ছা, বিয়ে করলে এসব আত্মীয় স্বজন তো আমার থাকতো, বলুন? থাকতো। এই তিনটে কথা আপনাকে কি বলবো? এত খেতে ভালোবাসি, খেতে পারি না। গ্যান্ডিং টিথগুলো নেই, জিভোবার দাঁতগুলো পোকায় কেটেছে, বাঁধিয়ে নিতে দেয় না, মানে বাঁধানো দাঁত খসে গেলে গলায় আটকে মরে যাবে। ঠিক। আজ আপনি আমাকে পেতেন, কি চাই ম্যারেজ রেজিস্টার হয়ে এখানে বসে থাকতে? আমার যা ট্যালেন্ট ছিল তাতে আমি ছোট পর্দা বড় পর্দা বাংলা মঞ্চ কাটিয়ে দিতাম। জন্মেছিলাম একটার হয়ে। পাড়ায় কলেজে খোঁজ নিন, যে কোনো রোলে হাততালির বন্যা বয়ে যেত। রাঙা মামা বললেন, নেবু। নেবু আমার ডাক নাম। বললেন, নেবু, তোর এই অর্জুনের মতো শরীর, কার্তিকের মতো রূপ, এমন গানের গলা, তুই যাত্রা থিয়েটারে যাস না নেবু, মেয়েরা তোকে ছিঁড়ে খাবে, তুই নু উঠে যাবি মেয়ে নেবু, ছেড়ে দে ছেড়ে দে। সব ছেড়ে আজ আমার কি দশা হয়েছে দেখছেন তো। যাকে কিছু মনে করবেন না, মনে অনেক জ্বালা জমে আছে ছোট ভাইটির এসব কথায়। না না, ছোট ভাই কেন বলছেন? আপনি আমার বড় দাদা, যতটা পারেন মনটা শান্ত রাখেন। কই আপনার হারু তো এলো না। অফিস ঘরে কেউ নেই, স্যার কেউ দেখছি না, সব গেল কোথায়? কেউ আছেন? যাই, একটু তাড়াতাড়ি আসতে হবে। স্যার এখানে ছিলেন তো? ইয়ে, যন্ত্রটা কি পাশের ঘরে ফেলে এলাম? বলছিলাম স্যার কি কোথাও একটা উত্তর তো দেবে। আচ্ছা, স্যার গেলেন কোথায়? টেবিলে তো নেই। এই রে, ঘরেও পেলাম না। খুঁজেটা হারালে তো সব। এখান থেকে এটা পরে ওই ঘরে গেলাম, ওর ডাকে যাই বললাম, তারপর কান থেকে খুললাম, খুলে কোথায় রাখলাম? আমার কথার একটা উত্তর দেবেন না? তো না পেলে তো সর্বনাশ হয়ে যাবে। এই রে, জানলার পাশে একটা কাক ছিল, ঠোঁটে তুলে নিল না তো? আমার উত্তরটা দেবেন। লিখে দিন, আপনি কে, কি দরকার লিখে দিন। স্যার কোথায় এটা জানতে চাইছি, এটা আবার লিখে দিতে হবে? লিখে দিন লিখে দিন। মহা জ্বালাতন তো। লিখে দিন। এই কানে কালা বোধহয়। লিখে দিন লিখে দিন। দিচ্ছি দিচ্ছি। আসুন 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 আসুন, একটু বসুন। একটু টিফিন করে নিন। এই হলো আপনাদের রেজিস্টার। টিফিন হয়ে গেলে ওনাকে নিয়ে আপনার সঙ্গে বেরিয়ে পড়ুন। হ্যাঁ, টিফিনের ঝামেলাটা চটপট চুকিয়ে ফেলাই ভালো। টিফিন পাশের ঘরেই রাখা আছে স্যার। এই যান, তোকে টিফিনটা খাইয়ে নিয়ে আসুন। এলো মুখে একটু হাসি ফুটুক, মুখ কমে কেন? ওরা তো আসতেই চাইছিল না, অনেক বলে তারপর। কেন আসতে চাইছিলেন না কেন? আপনাদের বসে হাজার মারেন একটা। কি হলো? কি হলো? চলুন, যাচ্ছি যাচ্ছি। জানতো হ্যালো, না আপনার না, বরপক্ষের ফোন। আসুন ভাই। বাহ, আমার থেকেও ভালো। হ্যালো, হ্যাঁ বলুন বলুন। এই তো এই মাত্র আমরা দুজনে এলাম। হ্যাঁ সব ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি নিশ্চয়ই আসতে পারেন। আমি বলছি আসুন না। আচ্ছা, ওকে, রাখছি। কে আসছে? বলছি রিলেটিভ ফ্রেন্ডস বলছি, কথা শুরু করি তাহলে। এখনই ঝুলিয়ে রেখে লাভ। তবে টুকু না মা। কি হলো? বিয়েটা আপনারা চাইছেন না? একদিন সে ব্যাক আউট করছে। ব্যাক আউট করছি কে বলে? তাহলে টোপর না বলো কি হয়েছে? অন্য টুকুর আসছে। আমার এখানে স্যার বিয়েতে টোপার এসেনশিয়াল নয়। এই, আপনি একদম নাক গলাবেন না। যান সেটা গিয়ে বসুন। আর কান থেকে খুলে রাখুন। যা সব কাণ্ড কারখানা হচ্ছে একটু শুনবো না? এই, ওই টিমটা বাসি করতে খাই আনতো। আসুন। কি হলো? এ টোপর পছন্দ হচ্ছে না। অক্টোপাস লিমিটেড 2 এর তরফে ওদের টোপর আসছে। অক্টোপাস লিমিটেড 2? ওরা হঠাৎ সিনে আসে কি করে?
তার আমরা কি জানি? নিশ্চয়ই আপনাদের মধ্যে থেকে লিক হয়েছে, তাই ওরা আমাদের কন্ট্যাক্ট করেছে। রমনি ওদিকে বেড়ে গেলেন, আমার দুর্নীতির সুযোগটা পাচ্ছিলেন। তাই তো ওদের বেটার অফার পেয়েও আপনাদের ছাড়িনি। দেখুন, ওদের অফার আমরা অ্যাকসেপ্ট করব না যদি আপনি ওই অফারে রাজি হন। শুনুন, এই মুহূর্তে আপনাদের বিদায় করে দিলে আমাদের কিচ্ছু যায় আসে না। অক্টোপাস লিমিটেডও কি যায় আসে না। অক্টোপাস লিমিটেড 2 আমাদের পাত্রপাতিকে কবজায় রেখে আমাদের সঙ্গে টক্কর দিতে চান, তাই কি আমি ছাড়ি? আপনাদের কপাল ভালো যে আমাদের পেস্টিসাইড কিন্তু ঢুকে পড়ে এখনো টিকে আছে। অক্টোপাস লিমিটেড 2 বেটার অফার দিচ্ছে, তাই না? দাদা, হ্যালো, ও স্যার আপনি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, সব জেনে গেছেন স্যার? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ ওরা বড্ড বেড়েছে স্যার। হ্যাঁ তাই হবে স্যার। অক্টোপাস লিমিটেড 2 এর আগে নাম্বার 1ই থাকবে, তাই থাকবে স্যার। হ্যাঁ স্যার, রাখছি। চলুন, অক্টোপাস লিমিটেড 2 যে অফার দিয়েছে তাই পাবেন। নেন তো দুটো পড়ে নিন। এতেই তো মিটলো না। আবার বলো না। আমাদের ম্যারেজ এবং ম্যারেড লাইফ নয় ওদের অফার মতো, তাই তো ডিমান্ড করলেন। কিন্তু ওরা যে আরো এক ধাপ এগিয়ে গেছে। এই একটু পরিষ্কার করে বলুন তো। অক্টোপাস লিমিটেড 2 আমাদের বেবিকেও স্পন্সর করছে। কি হচ্ছে কে? ওই বেবির কথা শুনলাম তাই। না, বন্ধ করুন, বন্ধ করুন। বিয়ে তো হলো না, আমাদের বেবি কোথায়? আমাদের সন্তান থাকবে না এটাই বা ভেবে নিচ্ছেন কেন? তাই ওরা ইন অ্যান্টিসিপেশন ফিউচার বেবিকে ইন অ্যাডভান্স স্পন্সর করছে। লেবার পেইং স্পন্সর করছে। লেবার পেইং থেকেই ওরা বেবি স্পন্সর করছে। মাই গড, বেবি স্পন্সর করছে, যাকে বলে আবার তৃণমূল থেকে ধরা। নট এ ব্যাড আইডিয়া। যদি ফিউচার কালচার আমাদেরই কন্ট্যাক্ট করতে হয় তাহলে তৃণমূল থেকে নয় বা কেন? ওকে, এ তো আমরা রাজি। আপনার বাচ্চাকে আমরা স্পন্সর করছি। নেন, এবার টোপর দুটো পরে নিন। ওই তো অক্টোপাস লিমিটেড 2 এর তরফে ওরা এসে গেছে। আসুন আসুন, অক্টোপাস লিমিটেড নাম্বার 1 ও বেবি সমেত স্পন্সর করতে রাজি আছে। হ্যাঁ, সে তো জানতাম। তাহলে আবার কি? এবার চলুন আপনারা। চললেন? আমাদের অফারটা যদি ওনাদের থেকে বেশি হয়? ওদের কথায় কান দেবার দরকার নেই, আপনাদের আমি খুশি করে দেবো। কম পেয়ে খুশি হবেন কি? ঠিকই তো। ভাই, এই ব্যাপারটা এখানে ফয়সালা করে নিলে ভালো হয় না? হ্যাঁ, ফয়সালা না করে এক পাও এগোবে না। পয়সা তাহলে আপনি নিলামে চড়তে হয়। চলবেন কি আপত্তি আছে? মনে তো হচ্ছে নিলামই ভালো। নিলামই ভালো। তোলো তো ওদের নিলামে।